আসসালামু আলাইকুম। হ্যালো ভিউয়ার্স, আপনারা সবাই কেমন আছেন? আশা করি আপনারা যে যেখানে থাকেন সকল ভালো আছেন। আলহামদুলিল্লাহ, সকলের দয়ায় আমি অনেক ভালো আছি। আজ আমি আপনাদের কাছে প্রতিবারের মতন আবারও একটি নতুন রেসিপি শেয়ার করছি। আজকের রেসিপিটি হলো আমার কই মাছের দু পেঁয়াজা। এটা আমি কিভাবে বানিয়েছি, কি কি উপকরণ লেগেছে, তাহলে চলুন মূল উপকরণে কথা না বাড়িয়ে চলে যাই কি কি উপকরণ লেগেছে আমার কই মাছটা রান্না করতে। তাই এখানে আমি কই মাছ রান্না করতে আমি 5টার মতন কই মাছ নিয়েছি। তাই ওগুলাকে আমি লবণ ও লেবুর রস দিয়ে ভালোভাবে ধুয়ে রেখেছি। তাই একটু কই মাছের মাঝে দিয়ে একটু একটু করে কেটে নিয়েছি, যাতে কই মাছটা ভালোভাবে ভাজি হয়, এর জন্যই। তাই এখানে আমি একটু লবণও দিয়ে দিয়েছি, আর দিব একটু হলুদের গুঁড়া, আর দিব 1 চা চামচ কর্নফ্লাওয়ার। ওগুলো দিয়ে ভালোভাবে মাখিয়ে নিব, যাতে সবগুলা উপকরণ মাছের সাথে এড হয়। কর্নফ্লাওয়ারটা দেওয়ার কারণ হচ্ছে মাছটা খুব ভালোভাবে পারফেক্টলিভাবে ভাজা হয়, এর জন্য আমি দিয়ে দিয়েছি। তাই এই তো এখানে একটা কড়াই বসিয়েছি, কড়াইয়ে তেলটাও দিয়ে দিয়েছি, একে একে আমি সবগুলো মাছও দিয়ে দিয়েছি। তাই 5 মিনিট পর আমি মাছটাকে উল্টে দিব। এই তো মাছটা উল্টে দেওয়া হয়ে গেছে আমার। এভাবে একে একে সবগুলো মাছ আমি উল্টে দিয়েছি। আবারও 3 মিনিটের মতন পরের সাইডটাও একটু ভাজে নিব। ভাজিয়ে আমি 3 মিনিট পর ওগুলো একটু তুলে নিব। তার আগে দেখিয়ে দিচ্ছি কী কী উপকরণ লেগেছে আমার। এখানে নিয়ে গেছে রসুন কুচি আর পেঁয়াজ কুচি, আর এক্সট্রা আর কোনো উপকরণ আমার লাগবে না, ওগুলো দিয়ে আমার রান্নাটা হয়ে যাবে। এই তো আমার মাছগুলোও ভাজি হয়ে গেছে, এক্ষুনি আমি তুলে নিচ্ছি। সবগুলো মাছ আমার তোলা হয়ে গেছে, এক্ষুনি আমি আরও একটা কড়াই বসিয়েছি, ওগুলো ততক্ষণে অপেক্ষা করব কড়াইটা গরম হয়ে আসার জন্য। এই তো কড়াইটাও গরম হয়ে আসছে, এক্ষুনি আমি তেলটাও দিয়ে দিচ্ছি, ততক্ষণে অপেক্ষা করব তেলটা গরম হয়ে আসার জন্য। তেলটা গরম হয়ে আসছে, এক্ষুনি আমি রসুন কুচিটা দিয়ে দিচ্ছি। রসুন কুচিটা আস্তে আস্তে নাড়তে থাকবো যতক্ষণ না পর্যন্ত ব্রাউন কালার চলে আসছে, তখন পর্যন্ত আমি নাড়তে থাকবো। এই তো আমার রসুন কুচিটাও ভাজা হয়ে গেছে, এক্ষুনি আমি পেঁয়াজ কুচিটাও দিয়ে দিব। পেঁয়াজ কুচিটাও আমার দেওয়া হয়ে গেছে, এক্ষুনি আমি 1 চা চামচ লবণ দিয়ে এগুলোকে আবারও ভালোভাবে নাড়াচাড়া করে 5 মিনিটের মতন দেখে রাখবো। 5 মিনিট পর আপনাদের সাথে আবারও শেয়ার করব। এই তো 5 মিনিট পর শেয়ার করলাম, এক্ষুনি আমি 1/2 চা চামচ হলুদের গুঁড়া দিয়ে দিচ্ছি, আর দিচ্ছি 1/2 চা চামচ গুঁড়া মরিচ, আর দিচ্ছি 1/2 চা চামচ ধনিয়া গুঁড়া। ওগুলা দিয়ে আমি আবারও ভালোভাবে নাড়াচাড়া করে নিব, যাতে সবগুলো উপকরণ একসাথে অ্যাড হয়। দিয়ে 1 মিনিটের মতন ঢাকনা দিয়ে ডেকে রাখবো। এই তো 1 মিনিট পর আপনাদের সাথে আবারও শেয়ার করলাম, এক্ষুনি আমি সসটা দিয়ে দিব। সসটা দেওয়ার পর আমি 4-5টা কাঁচামরিচ দিব, ওগুলা দিয়ে আবারও ভালোভাবে নাড়াচাড়া করে 2 মিনিটের মতন ঢাকনা দিয়ে ডেকে রাখবো। এখনই আমি এক্সট্রা কোনো পানি দিব না, মাছটা দেওয়ার পর পানিটা দিব। এই তো আমার 2 মিনিট পর আপনাদের সাথে আবার শেয়ার করলাম, এক্ষুনি আমি যে মাছটা ভেজে রেখেছি ওই মাছগুলা দিয়ে দিব। মাছগুলো দেওয়া হয়ে গেছে আমার, ওগুলা ভালোভাবে নাড়াচাড়া করে মশলাগুলো মাছগুলো একসাথে অ্যাড করে নিব। নিয়ে আবারও 2 মিনিটের মতন ঢাকনা দিয়ে ডেকে রাখবো। 2 মিনিট পর আপনাদের সাথে আবারও শেয়ার করব। এই তো 2 মিনিট পর আপনাদের সাথে শেয়ার করলাম, এখনই আমি একটু ফুটানো পানি দিব। পানিটা দেওয়ার কারণ হচ্ছে পানিটাও আস্তে আস্তে ব্লক চলে আসবে, ততক্ষণে আমার মাছের ভিতরে মশলাগুলো ঢুকবে, পানিটাও শুকিয়ে আসবে, তখন খেতেও খুব একটা টেস্টি লাগবে। এই তো 3 মিনিট পর আপনাদের সাথে শেয়ার করলাম, এক্ষুনি আমি ধনিয়া পাতা কুচি দিব। ধনিয়া পাতা কুচি দেওয়ার পর আমি আবারও 2 মিনিটের মতন ঢাকনা দিয়ে ডেকে রাখবো, ততক্ষণে আমার যেটুকু ঝোল রয়েছে ওইটুকু আস্তে আস্তে শুকিয়ে আসবে, তখনই আমি আপনাদের সুবিধাতে একটু সার্ভ করে দেখিয়ে দেব।
এই তো 2 মিনিট পর আপনাদের সাথে আবার শেয়ার করছি। 2 মিনিট পর এই তো ফিরে এলাম। আমি আগুনটা অফ করে দিয়েছি, আপনাদের সুবিধার্থে আমি একটু মাছ দেখে দিচ্ছি কেমন হলো আজকের আমার এই কই মাছের দু পেঁয়াজাটা। এই তো আস্তে আস্তে আমার সবগুলো মাছ তুলে নেওয়া হয়ে গেছে, দেখতে পারছেন। টমেটো সসটা দেওয়ার কারণে আমার তরকারিটা খুব ভালো একটা কালার দিচ্ছে। তাই আপনারা চাইলে টমেটো সসটা না থাকলে টমেটোটা কাটিয়েও দিতে পারেন। তাই তো আজকে আমার এই রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে তাহলে লাইক কমেন্ট ও শেয়ার করতে ভুলবেন না। ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন প্লিজ। আর অলরেডি যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আজ এ পর্যন্তই, আগামীতে আবারও নতুন কোনো রেসিপি নিয়ে আপনাদের সাথে শেয়ার করব। আর অবশ্যই যারা সাবস্ক্রাইব করেনি দেখতে দেখতে আমার ভিডিওটি অবশ্যই ভালো লেগে যাবে, সাবস্ক্রাইব করে নেবেন। আল্লাহ হাফেজ।